আকাশবাণী কলকাতা। এবার শুনবেন করোনা সংক্রমণ ও তার প্রতিকার নিয়ে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান করোনা ক্লিনিক। আজকের অতিথি ডেন্টাল সার্জন ডক্টর অভিজিৎ সাহা। সাক্ষাৎকার নিচ্ছেন অগ্নিবীণ চট্টোপাধ্যায়। ডক্টর সাহা, করোনা ক্লিনিকে আপনাকে স্বাগত। নমস্কার। করোনা সংক্রমণ এবং দাঁতের সমস্যা, এই দুটো যদি এক জায়গায় আনি, প্রথমেই যেটা মনে হয় যে করোনার তো নিত্য নতুন উপসর্গের কথা জানা যাচ্ছে যত সময় যাচ্ছে আর কি। দাঁত সংক্রান্ত কোন উপসর্গের কথা কি প্রকাশ্যে এলো? না, দাঁত নিয়ে প্রকাশ এই ধরনের কোনো কমপ্লেন আসেনি, কিন্তু যেহেতু রোগটা তো মুখ এবং নাক দিয়েই সংক্রমণটা ঘটছে, সেই জন্য একটা মারাত্মক ইম্পর্টেন্ট জায়গায় চলে এসছে। কিন্তু ক্লিনিক্যালি দাঁতে কোনো যে সিমটম আসছে এরকম কিন্তু নয়। আপনি বলছেন যে যেহেতু মুখের ব্যাপারটা রয়েছে সেই জন্য একটা মারাত্মক জায়গায় চলে যাচ্ছে, সেটা কি রকম যদি একটু বলেন। এই সংক্রমণটা তো সম্পূর্ণ মুখ এবং নাক দিয়েই হচ্ছে। এটাই তো মেইন গেটওয়ে, ভাইরাসটা ঢোকার, শরীরে ঢোকার, প্রবেশ করার এটাই গেটওয়ে, এবং বেরোনোর আমরা যে ছড়াচ্ছি সেটাও মুখ দিয়েই হচ্ছে। সুতরাং সেটার পরিচর্যাটা ভীষণ প্রয়োজনীয় হয়ে দাঁড়াচ্ছে। এবং ইদানিং একটি রিপোর্ট এসছে যেখানে বলছে যে মাউথ ওয়াশ ইউজ করাটা ভীষণ প্রয়োজনীয় হয়ে পড়েছে একটা রেগুলার ইন্টারভাল। তাতে কি হচ্ছে, ভাইরাল লোডটা অনেক কমে যাচ্ছে। আপনি যে ভাইরাসটা ইনটেক হলো, আমি যে নিলাম, শরীরে নিয়ে নিচ্ছি, সেইটা কাউন্ট কমে যাচ্ছে যদি আমি রেগুলার মাউথ ওয়াশ ইউজ করি। আয়োডিন, প্রোভিটিন, এই ধরনের অনেক ধরনের মাউথ ওয়াশ আছে, ক্লোরহেক্সিডিন। তো সেতে ভাইরাল লোড একে কমছে আমার নিজের জন্য, আমি নিলাম, এবং আমি যে সংক্রমণটা ঘটাচ্ছি অন্যের জন্য, অন্য মানুষের জন্য, সেখানেও লোড অনেক কমে যাচ্ছে। সংক্রমণের মাত্রা অনেক কমে যাচ্ছে, থ্রেটটা অনেক কন্ট্রোলে থাকছে। এইটা একটা মারাত্মক একটা ইম্পর্টেন্ট জায়গায় খুব সম্প্রতি এটা নজরে এসছে এবং প্রত্যেকের নজরে আনা হচ্ছে এটাকে। সেক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক আপনি তুলে ধরলেন। প্রতিরোধমূলক কি ব্যবস্থা নিতে পারি আমরা? মুখের যত্ন তো ভীষণভাবে দরকার। দেখুন, রেগুলার ব্রাশ করা, ফ্লসিং করা, এগুলো তো আছে। এই প্যান্ডেমিক কন্ডিশনে যেটা মারাত্মকভাবে আমাদের করা উচিত হচ্ছে রেগুলার ইন্টারভ্যালে দিনে অন্তত 3-4 বার করে মাউথ ওয়াশ। আমি বলি কি, 2 ঘন্টা বাদে বাদে করলে আরো ভালো হয়। এটা হয়তো সম্ভব নয় ঠিকই, কিন্তু যতটা পারা যায় মাউথ ওয়াশ ইউজ করুন। এই ধরনের যেগুলো আর কি আয়োডিন, প্রোভিডিন বা ক্লোরহেক্সিডিন, এই ধরনের বাজারে পাওয়া যায়, ডাক্তাররাও জানেন, আপনারা অনেকে ব্যবহারও করেন। এইগুলো ভীষণভাবে ব্যবহার করতে থাকুন এই কন্ডিশনের জন্য। পরবর্তীকালের দিনে 1-2 বারই যথেষ্ট হয়। আচ্ছা, হাত স্যানিটাইজ করার মতো মুখটাকেও মাউথ ওয়াশ ব্যবহার, মুখেও ভীষণ জরুরি, ভীষণ জরুরি। আর অনেকে যেমন ব্রাশ করেন দাঁত, বেশিরভাগ মানুষই সকালে উঠে একবার ব্রাশ করেন। আপনি কি ব্রাশিংটাও বাড়াতে বলছেন? দেখুন, ব্রাশিং 2 বার আপনি নিশ্চয়ই করবেন, সেটা রেকমেন্ডেড। ব্রাশিং করলে যে এটা খুব হচ্ছে তা কিন্তু নয়। মাউথ ওয়াশে ভাইরাল কাউন্টটা ভীষণ জরুরি। মাউথ ওয়াশে ব্রাশিং এর সময় যে আমরা পেস্ট ইউজ করছি তাতে এই ধরনের ক্লোরহেক্সিডিন বা আয়োডিন, প্রোভিটিন এগুলো খুব একটা মাত্রায় থাকে না। সুতরাং 2 বার তো করবেন নিজের স্বাস্থ্যের জন্য, শরীরের জন্য, মুখের স্বাস্থ্যের জন্য। কিন্তু কোভিড কন্ডিশন, আপনি এই আলোচনাটা তো কোভিড কন্ডিশন নিয়েই হচ্ছে, তো সেইখানে কিন্তু যে ব্রাশিং বাড়ালে আমরা প্রচুর ভালো লাভ হতো সেটা নয়। আমি পার্টিকুলারলি জোর দিচ্ছি এখানে মাউথ ওয়াশ ইউজের উপর, এবং গরম জলের গার্গল করা, পেপার নেওয়া, এগুলো তো আছেই নিজস্ব ব্যক্তিগত, আপনারা জানেন, প্রত্যেক এত মাস ধরে শুনে আসছেন। আচ্ছা, আর ডক্টর সাহা, আর একটা জিনিসে অনেক মানুষ একটু ভয় পাচ্ছেন এই করোনার প্রেক্ষিতে আর কি। ওই আপনি যেটা বললেন যে সংক্রমণের দিক থেকে তো নাক এবং মুখ একটা খুব ভাইটাল জায়গা। অনেকে দাঁতের চিকিৎসা করাতে ভয় পাচ্ছেন, ভাবছেন গেলে যদি ডাক্তারের কাছে গেলে সেখানে যদি আমার চিকিৎসা হয়, তার থেকে যদি ইনফেকশন আমার এসে যায় আর কি। এখন কিন্তু সেটা তো একটা ভবিষ্যতে সমস্যা হতে পারে। আমি একটু এটাকে আলোচনাটাকে লাইট করি। সেটা হচ্ছে যে এটা তো উল্টো ভাবে ভাবলে হয় না। পেশেন্ট কতটুকু সংক্রমণের সম্ভাবনা থাকছে। ডেন্টিস্টের কাছে একজন পেশেন্ট যাচ্ছেন, তিনি একজন ডাক্তারবাবুকে ফেস করছেন।
হ্যাঁ, বা সঙ্গে যদি মানে আরো দুজন পেশেন্ট আছেন, তিনি হয়তো, এখন সমস্ত ক্লিনিকেই প্রোটোকল ফলো করা হয়, বেশি পেশেন্ট ডাকা হয় না, ডিস্টেন্স মেনটেন করা হয়, এগুলো হয়, ঠিক আছে, স্যানিটাইজেশন রেগুলারলি হয়। যদি এগুলো ধরে নিভাব হচ্ছে, এবারে পেশেন্ট তো এসে ডাক্তারবাবুর সাথে কথা বলছেন, তাহলে সংক্রমণের এটা সোর্সটা ডাক্তারবাবু, তাই তো? হ্যাঁ, সেরকম ডাক্তারবাবু দেখুন উল্টো দিকে দিনে 20টা পেশেন্ট মিনিমাম অফ, তার সংক্রমণের এটা হারটা কোথায় গেল? অবশ্যই আপনারা তো উল্টো, মানে পেশেন্ট পার্টে একটু উল্টো হওয়া হচ্ছে, মানে সেটটা ডাক্তারবাবুর বেশি। এখনো পর্যন্ত প্রচুর ডেন্টাল সার্জন এর বলি হয়েছেন। আজকেও একটি খবর এসে গেল বালুরঘাট থেকে, রামেন্দ্র ঘোষ নামের সিনিয়র ডাক্তার মারা গেলেন। এটা তো একটা খুব ভয়ের দিক আপনাদের কাছে। এটাকে আমি বলছি পেশেন্টের দিক থেকে এই অবহেলাগুলো একেবারেই ঠিক হচ্ছে না। এটা ভীষণ, গতকালও একটি, আমি ব্যক্তিগত কথা বলছি, একটি কেস পেলাম যে ওরাল ক্যান্সার হয়েছে। আচ্ছা, তিনি সেটাকে ফেব্রুয়ারি মাসে একজন ডাক্তারবাবু সেটাকে করে দিয়েছিলেন যে সেটাকে তখন একটা নিওপ্লাজম ছিল না, সেটা একটা প্রয়োজনীয় একটা ইনফেকশন মতো স্তরে ছিল। আজকে এই 7-8 মাসে জিনিসটা নিওপ্লাজমের দিকে চলে গেল। আমি ক্যান্সার একটু বলতে পারছি না, কিন্তু আমার ক্লিনিক্যাল লাইফ বলছে এটা সম্ভবত তাই। তো উনি শুধু অ্যাভয়েড করলেন একটা চেম্বারে যাওয়া, তাতে এই ক্ষতিটা হলো। এরকম অনেক, আমি বলতে চাইছি বিভিন্ন স্তরের যা যা রোগ এই মানুষ পুষে রাখছেন, মারাত্মক ক্ষতি হয়ে যায়। নির্ভয়ে একজন স্পেশালিস্টের সঙ্গে যোগাযোগ করুন, তিনি প্রোটোকলগুলো মেনটেন করছেন কিনা দেখুন, খবর নিন। যদি করেন অবশ্যই আপনার চিকিৎসাটা ফেলে রাখবেন না, ভীষণ ভীষণ ক্ষতি হয়ে যাচ্ছে। আর এই সংক্রমণ থেকে বাঁচতে আপনারা কিভাবে ব্যবস্থা নিচ্ছেন নিজেরা? হ্যাঁ, দেখুন, আমি প্রোটোকলটার কথা বলি। প্রোটোকল তো পেশেন্টের সংখ্যা ভীষণভাবে কমিয়ে দেওয়া হচ্ছে, মানে একজন পেশেন্টের সাথে আরেকজন যার যেরকম জায়গা সেই বুঝে রাখা হচ্ছে না একেবারেই, মানে একজন পেশেন্টের সাথে আরেকটা পেশেন্টের আধ ঘন্টার তফাৎ রাখা হচ্ছে। তারপরে যিনি ওয়েটিং এতে বসবেন, লাউঞ্জে বসবেন, সেখানে যথেষ্ট দূরত্ব মেনটেন করা হচ্ছে। প্রতি পেশেন্ট যাওয়ার পর স্যানিটাইজেশন যেখানে যেখানে ব্যবহার করা হয়, যেখানে তার উন্মুক্ত জায়গাগুলো স্পর্শ পাবে ক্লিনিকের, সেসব জায়গা স্যানিটাইজ করার ব্যবস্থা হচ্ছে। যেই চেয়ারে সাধারণত পেশেন্ট বসেন সেখানে সম্পূর্ণ যা মানে উন্মুক্ত জায়গার জায়গায় যেখানে স্পর্শ করতে পারে সেগুলো সব ডিসপোজেবল আইটেম ইউজ করা হয়। সেটা তো বলছেন রোগীর দিক থেকে, আপনাদের দিক থেকে আপনারা নিজেদের সুরক্ষার জন্য কি কি ব্যবস্থা? আমাদের সুরক্ষার জন্য দেখুন, পিপি পরাটা ভীষণ, পিপি পরে কাজ করাটা ভীষণ প্রয়োজনীয়, কিন্তু তার সাথে সাথে এটাও বলি যে পিপি পরে সর্বোচ্চ সমস্ত কাজ করা সম্ভবও হচ্ছে না। কিছু স্পেসিফিক এমন কাজ আছে যেগুলো ভীষণ মাইনিউটলি করতে হয়। পিপি একটা সমস্যা হচ্ছে কি, ও ফগিং হয়, ভিতরটা ভীষণ ভাব এসে যায়, দেখা যায় না। তো সেই সূক্ষ্ম কাজগুলো হয়তো সম্ভব হচ্ছে না, সেগুলো হয়তো করাও হচ্ছে না সবটা। যখন করতে হচ্ছে সেখানে কিন্তু কাভারঅল ইউজ করা যাচ্ছে না, পিপি ইউজ উইদাউট কাভারঅল করে, কিন্তু চোখে যা গার্ড সেগুলো নিতে হচ্ছে, মানে এই সমস্ত করা হচ্ছে আর কি। প্রতি পেশেন্টের আমাদের এইগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, যা যা অ্যাটাচ নিজের স্যানিটাইজ রাখতে, গ্লাভস মাস্ক এগুলো তো বেসিক জিনিস, এগুলো নিয়ে নতুন করে কি বলবো। প্রথমে যেটা বলছিলাম যে রোগীরা অনেকে ভয় পাচ্ছেন, প্রথম দিকে যতটা ভয় পাচ্ছিলেন এখনো কি সেরকম না? এখন একটু সাহসী হয়েছেন মানুষ? অনেকখানি হয়েছে, তবে আরো বেশি হওয়াটা জরুরি। মানে কারুর মানে ভীতিটা এমন জায়গায় চলে গেছে, সেগুলো তো আবার মানে মনোরোগের বিশেষজ্ঞের দরকার হয়ে যেতে পারে। যাই হোক, সেটা আমাদের রোল আছে, আমরাও ফুলফিল করতে পারছি না এমনও হতে পারে। আমরাও তো সঠিকভাবে চিকিৎসা কতদিনই বা দিতে পারছি, সবাই যে ফিল্ডে এসছে এমনও না, অনেক সিনিয়র ডাক্তারবাবুরা আসতেও পারেননি এখনো। যাই হোক, আমাদের রোল আছে, আমাদের রোলেও কিছু গন্ডগোল আছে, মানে আমাদের আরো কিছু করতে হবে কনফিডেন্স বাড়ানোর জন্য। আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর সাহা, করোনা ক্লিনিকে কথা বলার জন্য। আপনারা নিজেরা সুরক্ষিত থাকুন, তবে দেশ এবং সমাজ সুরক্ষিত থাকবে। নমস্কার। শুনলেন আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান করোনা ক্লিনিক। আজকের অতিথি ছিলেন ডেন্টাল সার্জন ডক্টর অভিজিৎ সাহা। সাক্ষাৎকারটি নিলেন অগ্নিবীণ চট্টোপাধ্যায়। অনুষ্ঠানটি শুনতে লগ অন করুন আমাদের ফেসবুক পেজ আকাশবাণী সংবাদ কলকাতায়।